আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলোচ্য বিষয় প্রচলিত কুসংস্কার কিছু আছে, সেগুলোর প্রতি সামান্য আলোকপাত, কিছু পীর ফকিরদের ভণ্ডামি সেখানে উঠে আসবে, আর রাকি ও চিকিৎসকদের প্রান্তিকতা, তাবিজের বিধান, প্রকারভেদ ইত্যাদি বেশ কিছু বিষয় ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমে প্রচলিত কিছু কুসংস্কার যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা যেগুলো দূর করার জন্য এবং যে সমস্ত বিষয় থেকে সতর্ক থাকার জন্য রুকিয়া শিখব। চুরি হলে চাল পড়া খাওয়া, আয়না পড়া খাওয়া। দেখা যায় যে চুরি হয়েছে কোথাও, কিছু চাল পড়া আনতে যাওয়া হচ্ছে, আয়না পড়া আনতে যাওয়া হচ্ছে। এই যে চাল পড়া খেয়ে বা আয়না পড়া এনে চোরকে নির্ণয় করতে জানা, এটা কি? আমি কি জানার চেষ্টা করছি? এটা হলো আমি গায়েব জানার চেষ্টা করছি। কারণ অতীতে যেটা ঘটে গেছে, কোনো রেকর্ডেড কিছু না থাকলে অথবা কোনো প্রুফ না থাকলে সেটা কি হয়? গায়েব। আমি জানি না, আমার কাছে কোনো প্রুফ নেই। তো এটাকে চাল পড়ার মাধ্যমে, আয়না পড়ার মাধ্যমে, এই চাল পড়া, আয়না পড়া, এটা কি জাগতিক কোনো পদ্ধতি বা আমাদের কোনো আহ নিজেরা কোনো কিছুর মাধ্যমে পদ্ধতি আমরা আবিষ্কার করেছি? না। কে শিখিয়েছে? জিন। এরা। কিসের মাধ্যমে? জাদুর মাধ্যমে। তো জাদুর মাধ্যমে আমরা গায়েব জানার দাবি করছি। গায়েব শুধুমাত্র আল্লাহ জানেন। এটা হলো কাহেন বা গণকের কাজ, কুফরি। চিকিৎসার জন্য মিষ্টি, ঘটি, কলসি সংগ্রহ, প্রাণী উৎসর্গ করা ইত্যাদি। দেখা যায় যে কবিরাজ বলল যে এখানে মিষ্টি আনতে হবে, 7 প্রকার মিষ্টি আনতে হবে, তারপরে ঘটি লাগবে, কলসি লাগবে, অথবা হাঁড়ি লাগবে। বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজ হাঁড়ি আনে, হাঁড়ির মধ্যে জিন ভরে, এরপর সেই জিনগুলোকে পানির মধ্যে ভাসায় দিতে বলে। হ্যাঁ, বলে যে 7 প্রকার মিষ্টি আনতে হবে ভোগ হিসাবে। তো তাহলে এই মিষ্টিগুলো কার সামনে পেশ করা হচ্ছে? জিনের সামনে। দেখবেন যে সেই মিষ্টিগুলো সবই আবার ফেরত আসে। অর্থাৎ জিন তো মিষ্টি খাবে না, স্বাভাবিক। হিন্দুরা যেভাবে তাদের মূর্তির সামনে খাবার দিচ্ছে, কবিরাজরা সেভাবে মিষ্টি দিচ্ছে। এনে দিচ্ছে কে? যার চিকিৎসা প্রয়োজন সে। তাহলে শিরকে বিশ্বাস করছি, শিরকে সহায়তা করছি, এটাও সম্পূর্ণ শিরক। আমরা না বুঝে কাজগুলো করছি। এই জন্য রুকিয়ার আলোচনাটা আমি বলি, এটা শুধুমাত্র আহ জিন জাদু থেকে বাঁচার জন্য নয়। জিন জাদু বন্ধ, ওয়াসওয়াসা জাস্ট একটা রোগ, রোগ থেকে বাঁচা জরুরি। কিন্তু এর চেয়ে বেশি জরুরি হলো যে আমাদের অন্তরে যে কুফরি শিরক গুলো আছে, সেই কুফরি শিরক থেকে বাঁচা। পৃথিবীর সমস্ত মানুষ জিন জাদু বন্ধ, ওয়াসওয়াসার রোগে আক্রান্ত হয় না, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ যে রোগটায় আক্রান্ত সেটা হলো শিরক। সমস্ত প্রকার শিরক থেকে বেঁচে থাকতে পারলেও সে এই জাতীয় শিরকের মধ্যে কেন জানি লিপ্ত হয়ে যাচ্ছে। প্রাণী উৎসর্গ করা, দেখবেন যে বলে যে কবিরাজ বলে একটা প্রাণী জবাই করতে হবে, একটা হাঁস জবাই করতে হবে, একটা ছাগল জবাই করতে হবে। অনেক কবিরাজ বলে থাকে কেন জবাই করতে হবে? চিকিৎসার জন্য প্রয়োজন। একটা জিন তাড়ানোর সাথে অথবা জাদু দূর করার সাথে, কাটানোর সাথে প্রাণী উৎসর্গ সম্পর্কটা কোথায়? সম্পর্কটা এখানেই। এটা জবাই করতে বলেছে একটা কবিরাজ। হ্যাঁ, সেই কবিরাজকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করা হচ্ছে। তো কবিরাজ কোন একটা একটা জিন, জিন কবিরাজকে বলেছে, কবিরাজ ব্যক্তিকে আদেশ করছে যে একটা প্রাণী জবাই করতে হবে চিকিৎসার জন্য। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব যে প্রাণী উৎসর্গ করা এটা কোন পর্যায়ে পড়ে। রাশির সাহায্যে তদবির করা, বলে যে জিন হাজির করতে হয়। তুলা রাশির লোক লাগবে। তুলা রাশি, যে রাশিটা নির্ণয় করা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? জন্ম সনের উপর ভিত্তি করে, এবং সেই সনটা বা সেই তারিখটাও নির্ধারণ করা হচ্ছে আকাশের কোন একটা তারকা, কোন একটা নক্ষত্রকে অবলম্বন করে বা তার গতিপথকে ভিত্তি করে, গতিপথের উপর ভিত্তি করে। তাহলে রাশিটা আমি বিশ্বাস করছি যেটা প্রথমে হলো শিরক। কারণ রাশির সাহায্যে বলা হয়, দেখবেন যে অমুক রাশি যার আছে তার আজকে এই কাজ হওয়ার কথা। তো রাশির সাথে আসলে গণনা পদ্ধতির সম্পর্ক আমরা বিস্তারিত আলোচনা করব, জাস্ট একটা আলোকপাত করে যাচ্ছি। গণনা পদ্ধতির সম্পর্ক, যে রাশিটা হলো বিশ্বাস করা কুফরি, কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। গণনা পদ্ধতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কুফরি বলেছেন, আমরা পড়বো। সেই রাশির উপর ভিত্তি করে, রাশিকে তো বিশ্বাস করেছি, তুলা রাশি আমি বের করছি, সেই তুলা রাশির উপরে আমি মাধ্যমে আমি জিন হাজির করছি। তো এটাকে কুফরি বলা ছাড়া আমি কি বলতে পারি? সংখ্যা পদ্ধতি তাবিজ, এটাও একটা প্রচলিত কুসংস্কার। আমরা আলোচনা করব সাপে কাটলে ওঝার কাছে যাওয়া।
সাপে কেটেছে, বিষ থাকলে বিষ তো নামাতে হবে। কারণ সমস্ত প্রকার সাপে বিষ থাকে না। আমরা জানি যে অধিকাংশ সাপে কোনো বিষ নেই, যে বিষের কারণে মানুষের মৃত্যু হতে পারে। হ্যাঁ, তো সেই সাপগুলো কামড়ালে ওঝার কাছে না গেলেও সুস্থ থাকবে, ওঝার কাছে গেলেও সুস্থ থাকবে না, মানুষ সুস্থ থাকবে। কিন্তু যেই সাপে কামড়ালে বিষ আছে, বিষয়টা হলো ওই সাপে কামড়েছে কিনা। কামড়ালে ওঝার কাছে গেলেও গেলেও আর কোনো লাভ নাই। কুকুর কামড়ালে গুড় পোড়া খাওয়া একই ধরনের বিষয়। জলাতঙ্ক রোগ হওয়ার হলে কুকুর কামড়ালে তো এমনি হবে, ওঝার কাছে গিয়ে গুড় পোড়া আনলেও হবে, না আনলেও হবে। আর যদি জলাতঙ্ক রোগ না থাকে সেই কুকুরের মাঝে, তাহলে কুকুরে কামড়ালে তো অন্য কোনো ক্ষতি নাই। তো আছে কি নেই তা তো আমরা জানি না, এই জন্য তো ভ্যাকসিন নিতে হবে। গুড় পোড়া খেয়ে কি লাভ? তো ওই যে 10 জনের কাজ হয়েছে, আমার হচ্ছে না, আমারও হবে। 10 জনের যে কাজ হয়েছে আসলে কাজ হয়নি, তাদেরকে যে কুকুর কামড়েছে সেই কামড়ের কারণে তাদের জলাতঙ্ক রোগ হয়নি। বুঝতে পেরেছি বিষয়টা এরকম। শিশুর কপালে কাজল দেওয়া, যে বলা হয় যে কাজল দিলে বদনজর লাগবে না, বদনজর লাগা না লাগার সাথে এর কি সম্পর্ক? তো বদনজর থেকে রক্ষা করা, এটা কি আল্লাহ ছাড়া কেউ পারেন? কিন্তু আমি বিশ্বাস করছি কিসের উপরে? কাজলের উপরে। কোমরে ঝুনঝুনি দিয়ে অনেকে এই ধরনের কথা বিশ্বাস করে, পৈতা বাঁধা হয়। হ্যাঁ, কুসংস্কার থেকে মুক্ত থাকার জন্য শারিয়া বা সায়েন্স দ্বারা প্রুভড হতে হবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে যত ধরনের কুসংস্কার আছে তার থেকে বাঁচার জন্য দুইটা উপায়। সেটা হলো যে আমি যে কাজটা করছি সেই কাজের দ্বারা কোনো ফায়দা হবে কিনা, এই কাজের দ্বারা কোনো ফায়দা আছে কিনা। যেমন অনেকে টাকা হাতে পেলে কপালে চুমু খায়। হ্যাঁ, যে কপালে চুমু খাচ্ছে উদাহরণস্বরূপ। তো এটা একটা কুসংস্কার। কেন কুসংস্কার? এর কোনো ফায়দা আমি দেখি না। যেই রিক্সাওয়ালা প্যাডেল ঘুরিয়ে রিক্সা চালাচ্ছে, ঘেমে ঘেমে টাকা ইনকাম করছে, এর একটা আমি ফায়দা দেখতে পাচ্ছি। সে যে শ্রম দিচ্ছে এই জন্য সে একটা টাকা পাচ্ছে। তাহলে এটাকে আমি কুসংস্কার বলতে পারি না। কেন? আমি তার ফলাফল দেখতে পাচ্ছি সচক্ষে। এখন সেই রিক্সাওয়ালা টাকাটা নিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে একজন নাস্তিক বলবে যে এটা একটা কুসংস্কার। আলহামদুলিল্লাহ বলবে কেন? এটা কি ফায়দা? টাকা কি বাড়ছে না কি হচ্ছে? কারণ সেটা দেখতে পাচ্ছে না। কিন্তু আমি মুমিন হিসাবে রাসূলের কথাকে, আল্লাহর কথাকে সেভাবে বিশ্বাস করব যেভাবে আমি আমার দু চোখ দ্বারা দেখলেও বিশ্বাস করব না। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলাকে বলবো একটা ইবাদত। কেন? তার টাকায় বারাকা আসবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। এটাই বান্দার ইমানের দাবি, যে যিনি তাকে নিয়ামত দিয়েছেন তার শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। এটাই আমরা বলছি। হয় সেটা শরিয়া দ্বারা প্রমাণিত হতে হবে, নয়তো সায়েন্স দ্বারা প্রুভ হতে হবে। সায়েন্সের কথা কেন বলেছি? যা কিছু দু চোখে দেখছি না এমন কিছু বিষয় এক্সপেরিমেন্ট হতে পারে, এই জন্য। তো প্রচলিত চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা প্রথমেই তাবিজের আলোচনা করব। তাবিজের আলোচনা করতে গেলে আমাদেরকে কয়েকটা ভাগে বিভক্ত করে আলোচনাটা করতে হবে। একটা হলো যে এমন কিছু তাবিজ দেওয়া হলো অস্পষ্ট কিছু কথা, যেখানে কিছু বোঝা যাচ্ছে না। আমাদের অনেক ক্ষেত্রে ডাক্তারদের মতো লেখা। তাও ডাক্তারদের লেখা তো একটা শ্রেণী বোঝে। হ্যাঁ, যারা ফার্মেসি যারা বসেন, ডিসপেন্সারিতে যারা থাকেন তারা বসেন, বোঝেন। আমাদের কাছে হয়তো অনেক ক্ষেত্রে অস্পষ্ট হয়ে যায়। তো অস্পষ্ট কথা, কারণ আমরা বলেছিলাম যে ইয়ারিদু আলাইয়া রিকাকুম লা বাসা বিল রাকা ওয়া লাকুম ফিয়া শিরকুন। রুকিয়াকে পেশ করো, কোনো শিরক না থাকলে কোনো সমস্যা নাই। শিরক আছে কি নাই তাই বুঝি না। শিরক আছে কি নাই আমি সার্টিফাই করতে পারছি না, তাহলে সেই রুকিয়াকে আমরা গ্রহণ করতে পারবো না, সেই তাবিজ মেনে নেওয়া যাবে না, কারণ আমি জানি না শিরক আছে কি নাই। সবচেয়ে অবাক হওয়ার বিষয়টা কি জানেন? যে আমরা ওষুধ ডাক্তার দিলে সেটা পড়ার চেষ্টা করি, কিন্তু কবিরাজ কি তাবিজ লিখে দিয়েছে সেটা খুলে আবার দেখার চেষ্টা করি না। এটাই হলো আমাদের সমস্যা। কোরআন হাদিস দ্বারা লেখা তাবিজ, সংখ্যা পদ্ধতির তাবিজ, শিরকি তাবিজ, স্পষ্ট শিরকি কথা আছে। একটা হলো সংখ্যা পদ্ধতি লেখা আছে। সুতরাং কোন তাবিজের কি বিধান হবে এটা আমাদেরকে স্বতন্ত্রভাবে জানতে হবে। এই তাবিজের প্রকারগুলোর মধ্যে অস্পষ্ট তাবিজ, সংখ্যা পদ্ধতির তাবিজ, শিরকি তাবিজকে আমরা নাজায়েজ ক্যাটাগরিতে ফেলেছি। কোরআন হাদিস লেখা তাবিজ এটা একটা বিতর্কের জায়গা। তাবিজ কাকে বলে?
তাবিজ কাকে বলে, যাকে তামিমা বলা হয়েছে। অনেকে বলতে চাইছে এই জাতীয় কথা যে যেটা আমরা ঝোলায় বর্তমানে কিছু লিখে এটা তাবিজ না, এটা তাদের বিতর্কের জায়গা থেকে তাদের নিজেদের তাবিজকে বৈধ করার জন্য তারা এটাকে তামিমা বা তাবিজে অন্তর্ভুক্ত করছে না। কিন্তু স্পষ্ট করে তামিমা যে শব্দটি, এটা তো আরবদের প্রচলিত শব্দ। আরবরা এটাকে কি অর্থে ব্যবহার করে সাধারণত, আপনি যদি বিভিন্ন ডিকশনারি এবং অভিধানগুলো ঘাটেন তাহলে বিষয়টি দেখতে পাবেন। মা ইউআল্লাকু ফিল উনুকি মিনাল খারাসি ওয়া নাহবিহি ওয়া ইউকসাদু মিনহা হিমায়াতুন নাফসি মিনাল আইনি আও বিকায়াতুহা মিনাল আরওয়াহিশ শারীরা। মানুষ যা কিছু গলায় ঝুলায়, এটা কি বলে চারার মতো ছোট্ট কোনো জিনিস হতে পারে বা অন্য কিছু হতে পারে, যা কিছু ঝুলায় আর কি এক কথায়, এবং উদ্দেশ্য থাকে বদনজর থেকে রক্ষা করা, তারপরে অনিষ্ট প্রাণী থেকে, অনিষ্ট কোনো কিছু থেকে, ক্ষতিকর যে আসলগুলো আছে সেগুলো থেকে রক্ষা করা এর উদ্দেশ্য। অর্থাৎ এক কথায় যা কিছু গলায় ঝুলানো হয় সবকিছুকে তারা তাবিজের অন্তর্ভুক্ত মনে করে বা তামিমার অন্তর্ভুক্ত মনে করে। তাবিজের প্রতি অনুৎসাহ জায়েজ বা ইখতিলাফ অথবা নাজায়েজ। কোন প্রকার তাবিজের প্রতি যে ইসলামী অনুমতি দেওয়া হয়নি বা উৎসাহ দেওয়া হয়নি, বরং অনুৎসাহিত করা হয়েছে, তার কিছু প্রমাণ আমরা এখানে আনছি। যে সমস্ত তাবিজে কোরআনের আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নেই এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়নি, তা নাজায়েজ হওয়ার বিষয়ে উম্মাহ সালাফগণ একমত। সুস্পষ্ট কোরআনে কোনো আয়াত নাই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত কোনো দোয়া বা সূরা নাই। এ ধরনের তাবিজ ছাড়া অন্য কোনো তাবিজকে কোনো উম্মার কোনো আলিম জায়েজ বলেননি গত 100 বছর বা 200 বছরের আগ পর্যন্ত। তো এর অনেকগুলো উদাহরণ আমরা পাই। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ব্যক্তির হাতে তামার চুড়ি দেখে বললেন এটা কি? সে বলল এটা অহেনার অংশ। অহেনা অর্থ এক প্রকার হাড়, যা কেটে ছোট ছোট তাবিজ আকারে ব্যবহার করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা খুলে ফেলো, কারণ এটা শুধু তোমার দুর্বলতাকে আরো বাড়িয়ে দেবে। যদি এটা বাধা থাকতে থাকতে তোমার মৃত্যু হয় তবে কখনো তুমি সফল হবে না। আমি শুধুমাত্র বাংলাগুলো উল্লেখ করছি। এই হাদিসটা আছে আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে 4th খণ্ডের 240 নম্বর হাদিস। এটি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে ব্যক্তি তাবিজ ঝুলালো আল্লাহ তাকে পূর্ণতা না দিন, মা আতাম্মাল্লাহু লাহ, আল্লাহ তাকে পূর্ণতা না দিন, আর যে কড়ি লটকালো আল্লাহ তার মঙ্গল না করুন। এই হাদিসটা বর্ণনা করেছেন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই হাদিসটা আছে মুসনাদ আহমদের 1700 বা 17404 নম্বর হাদিস। এটি 17404 নম্বর হাদিস, বিশাল হাদিসের গ্রন্থ মুসনাদ আহমদ। আল্লাহ তা পূর্ণতা না দিন, এখানে কিন্তু কোরআন হাদিসের তাবিজ, অন্য কোনো তাবিজ, কোন ধরনের তাবিজকে কোন ধরনের ইখতিলাফের মধ্যে আনা হয়নি, বরং সমস্ত তাবিজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো আল্লাহ তার পূর্ণতা না দিন। তার কারণ আমি ইনশাআল্লাহ বলছি। উকবা বিন আমির আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদল লোক এলো, তিনি দলটির 9 জনকে বায়াত করলেন, একজনকে করলেন না। তারা বলল, হে আল্লাহর রাসূল, 9 জনকে বায়াত করলেন, একজনকে করলেন না যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথে রয়েছে তাবিজ। তারপর তিনি নিজ হাতে তার তাবিজ ছুঁয়ে ফেললেন, তারপর তাকে বায়াত করলেন এবং বললেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, ফাকাদ আশরাকা, সে শিরক করলো। এটাও সহিহ হাদিস। এইভাবে বহু হাদিসে আপনারা পাবেন। এটা রয়েছে হাইসামির মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে 5ম খণ্ডের 106 নম্বর হাদিস। অনেকগুলো হাদিস পাবেন। আব্দুল্লাহ বিন উকাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু ঝুলাবে তাকে ওই ব্যক্তির দায়িত্বে ছেড়ে দেওয়া হবে। আরবি ব্যবহারটা হলো মুকিলা ইলাইহি, তাকে ওই বস্তুর দায়িত্বে ছেড়ে দেওয়া হবে। তো এভাবে অনেকগুলো হাদিস আছে। আবু বশির আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। তারপরে আর অনেকগুলো হাদিস, আপনারা সমস্ত হাদিসের কিতাবেই এই বিষয়গুলোতে হাদিস পেয়ে যাবেন। এখন কথা হলো যে তাবিজের প্রতি অনুৎসাহটা কেন? কারণ হলো যে আমি আপনাদেরকে বলেছি যে রুকিয়া হলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। যেগুলোতে কোরআন হাদিস নাই সেগুলোর কথা বাদ দিলাম, যেগুলোতে সরাসরি কোরআনের হাদিস আছে সেগুলোতে মনে করা হচ্ছে কি, মনে করা হচ্ছে যে এই তাবিজের কারণে আমার এই ফায়দাটা হচ্ছে। কেন? কারণ হলো ওষুধ খেলে আমি সুস্থ হব। কারণ রোগ যেমন আল্লাহ দিয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ওষুধের মধ্যে আছে। হ্যাঁ, তো এটা আল্লাহর উপরে ভরসা হচ্ছে, কারণ এই ওষুধ আল্লাহই সৃষ্টি করেছেন।
আর কোরআনের যে তাবিজগুলো বা হাদিসগুলো, এটা হলো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত, যেটা কোরআনে আছে। কোরআনের আয়াতের মধ্যে শিফা আছে, সেটা পড়তে হবে। আল্লাহ পড়তে বলেছেন কুল আউযু, তুমি বলো আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ বলেননি তুমি ঝুলাও আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ বলেননি তুমি ঝুলাও আউযু বিরাব্বিন নাস। আল্লাহ কি বলছেন? তুমি পড়ো আউযু বিরাব্বিল ফালাক। তার মানে হলো যে আল্লাহ পড়তে বলেছেন, পড়তে হবে, ঝুলাতে বলেননি। তাহলে যখন আমি ঝুলাচ্ছি, তার মানে কি? আমি আল্লাহর কথার উপর বিশ্বাস করছি না, বরং বিশ্বাস করছি তাবিজের উপরে। তো এবং এমনটাই করা হয় যে চিকিৎসা হচ্ছে না, শেষ পর্যন্ত গিয়ে তাবিজ নিয়ে আসে। আমার এক আত্মীয়, ছোট, তার একটা বাচ্চা ছিল, নিয়মিত বিছানায় প্রস্রাব করে, তো ওষুধ খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। সে যাচ্ছে হুজুরের কাছ থেকে তাবিজ আনতে। তো প্রস্রাব করার সাথে তাবিজের কি সম্পর্ক? তো যাই হোক, আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনা হয়ে যাবে এ বিষয়ে। আমি বিস্তারিত লিখেছি রবের আশ্রয় বইটির মধ্যে, সমর্পণ থেকে প্রকাশিত। আর রুকিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা আসলাফ থেকে প্রকাশিত যে বইটা আছে, রুকিয়ার আব্দুল্লাহ মাহমুদ ভাইয়ের লেখা, সেখানেও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর তাবিজ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা আমি করেছি রবের আশ্রয় বইটির মধ্যে, যেটি সমর্পণ থেকে প্রকাশিত হয়েছে। কোরআন হাদিসের দোয়া লেখা তাবিজ, এটা কেউ জায়েজ মনে করেন আর কেউ জায়েজ মনে করেন না। যারা জায়েজ মনে করেন না, উপরোক্ত দলিল সমূহ যেখানে কোরআনের তাবিজকে আলাদা করে জায়েজ বলা হয়নি, বরং সমস্ত প্রকার তাবিজের প্রতি অনুৎসাহ দেওয়া হয়েছে, এবং কোথাও কোথাও শিরক পর্যন্ত বলা হয়েছে। এই ধরনের শিরক আসলে শিরকে কাবির না। অর্থাৎ এই ধরনের শিরক করলে, অর্থাৎ কেউ তাবিজ ঝুলালো, এই ঝুলানো দেখেই তাকে আপনি মুশরিক বলে বললেন বা বলে বসলেন, সেটা না। এটাকে বলা হয় আশিরকুল আসগর। আশিরকুল আসগরের বেশ কিছু প্রকার আছে, তার মধ্যে এটা একটা, তাবিজ ঝুলানো। ইবনে কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এবং শেখ তারিফি তিনি তার কিতাবে উল্লেখ করেছেন এই বিষয়ে, আলী আলাম বিতাওদিহি নওয়াকিদুল ঈমান কিতাবটির মধ্যে। যারা জায়েজ মনে করেন তারা যেটাতে দলিল দেন সেটা হলো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাবালক সন্তানদের গলায় ঝুলিয়ে দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবি ওয়া ইকাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহতুরুন ফাইন্নাহা লান তাতুরুহ। তো এই দোয়াটা লিখে তিনি ঝুলিয়ে দিতেন। তো এই দ্বারা তারা দলিল দিচ্ছে যে যেহেতু আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুলিয়ে দিতেন, সেহেতু ঝুলিয়ে দিতে হবে। আর কোরআনে এমন বিষয় নাজিল করেছি, কোরআনে একটি আয়াত আছে, যাতে মুমিনদের জন্য আরোগ্য রহমত রয়েছে। ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তারা বলতে চাইছেন কোরআনের আয়াত লেখা ইত্যাদি লেখা তো সরাসরি কোরআনেরই কথা, শিফা আছে। তো আমরা বলতে চাইছি কোরআনে শিফা আছে, কিন্তু সেই শিফাটা তো অবশ্যই কোরআনিক পদ্ধতিতে হতে হবে, সেটা তো ঝুলিয়ে না। আপনার ঘরে কোরআন আছে, আপনি সব পাবেন? সব পাচ্ছেন না। যদি একটা তাবিজ, একটা আয়াত লেখার দ্বারা জিন হাজির হতে না পারে, তাহলে তো আপনার ঘরে কোরআন থাকে, সেই ঘরে কি করে জিন হাজির হয়? তার মানে বোঝা গেল ঝুলানোর সাথে সম্পর্ক না। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যখন শয়তানের পক্ষ থেকে কোনো মন্ত্রণা তোমাকে স্পর্শ করে, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। প্রার্থনা করতে বলছেন, ঝুলাতে বলছেন না। আর আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে তার বাচ্চাদের গলায় এই দোয়াটি ঝুলিয়ে দিতেন, এখানে আমরা বলবো তিনি তার অবুঝ বাচ্চাদের গলায় ঝুলাতেন, যারা বড় তাদের গলায় ঝুলাতেন না। বরং হাদিসে স্পষ্ট রিওয়ায়াত আছে ইলাক্কিনুহুম, তিনি তাদেরকে এটা পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন। তার মানে স্পষ্ট তিনিও এটাই বুঝিয়েছেন যে পড়ার কোনো বিকল্প নাই, পড়ার কোনো বিকল্প নাই। আমাদের কাছে অনেকেই বলে যে নিয়মিত রুকিয়া করার সময় পাই না। তো আপনি রুকিয়া করতে পারবেন না, আপনার সময় নেই, তাহলে সুস্থ আপনি হবেন কি করে? কিন্তু যখন তাবিজে চলে যায় যে আমার কোনো কাজ নাই, জাস্ট একটা তাবিজ আনলাম, ঝুলাই দিলাম, হয়ে গেল, শেষ শেষ, সব হুজুর করে দিয়েছে। তো এটা আসলে পদ্ধতি না। যারা পড়তে পারে না তিনি তাদের গলায় ঝুলাতেন, এই জন্যই ঝুলাতেন, তারা পড়তে পারে না। সুতরাং যদি এই হাদিস দ্বারা দলিল দিতে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র দিতে পারবো সেটা হলো বাচ্চাদের ক্ষেত্রে, যারা পড়তে পারে না। তৃতীয় বিষয় হলো তিনি স্পষ্ট দোয়া লিখতেন। যদি জায়েজ বলতে হয়, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এর উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি তাবিজকে জায়েজ বলবো, কোরআনের সংখ্যাকে, কোরআনের আয়াতকে সংখ্যা আকারে পেশ করে জায়েজ বলবো, সেটা বলার সুযোগ নাই। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা সামনে আলোচনা আসছি।
তো রুকিয়াকে যদি আমরা জায়েজ বলি, যেখানে সুস্পষ্ট কোরআনের আয়াত আছে বা হাদিস আছে, তবুও আমরা বলবো তুলনার বিবেচনায় তার রুকিয়া শারিয়ার সমকক্ষ হতে পারে না। কারণ রুকিয়া শারিয়া সুন্নাহর অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন রুকিয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুকিয়া পেশ করা হয়েছে, তিনি বলেছেন শিরক না থাকলে সমস্যা নাই। তারপরে সাহাবা কেরাম কোরআনের অনুসরণ, কোরআনে স্পষ্ট করে রুকিয়া মানে যেহেতু সরাসরি কোরআন পাঠ করা, ইস্তিআজ, আল্লাহর আশ্রয় প্রার্থনা করা, এটা তো আল্লাহই আদেশ করেছেন যে কুল, তুমি বলো আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তুমি বলো ইস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সরাসরি কোরআনের অনুসরণ, সাহাবীগণের আমল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহ বিভিন্ন সাহাবী, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে সাহাবাগণ রুকিয়ার আমল করতেন, দোয়া করে ফু দিতেন, আল্লাহর কাছে দোয়া ও আশ্রয় প্রার্থনা। রুকিয়ার মাধ্যমে তো মূলত আমরা দোয়াই করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ জানিয়েছেন যেভাবে কোরআনের শিফা হতে পারে, কোরআনের শিফা আছে, এবং সেটা কিভাবে তা তো আল্লাহ জানিয়ে দিয়েছেন, পড়ো নাকি এই ধরনের কথা তো আল্লাহ বলেনি। সুতরাং রুকিয়া শারিয়া হলো যৌক্তিক, এবং এটাই আসলে অধিক গুরুত্বপূর্ণ। অপরদিকে বৈধ তাবিজ যদি হয়, অর্থাৎ স্পষ্ট কোরআনের আয়াত থাকে বা হাদিস থাকে, সেখানে তাবিজের বিষয়টি সুন্নাহ পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এই কথার দিকে ইঙ্গিত করেননি যে তুমি তাবিজ ঝুলাইতে পারো। কেউ কখনো তাবিজ খুলে দেখে না ভিতরে কি লেখা আছে। যেটা বলেছেন পেশ করো, শিরক না থাকলে সমস্যা নেই, পেশ তো করতে হবে, দেখতে হবে। তো আমরা খুলেও দেখি না ভিতরে কি লেখা আছে। যে খুলে দেখার প্রসঙ্গটা এই জন্য এসেছে, অনেক জায়গায় আমাদের অভিজ্ঞতা বলে এমন বহু তাবিজ পেয়েছি যেখানে স্পষ্ট শিরক আমরা দেখতে পাচ্ছি। আমরা এই আলোচনা করবো। সুতরাং তাবিজ দিয়েছে অমুক হুজুর, তার উপর ভিত্তি করে আমি বিশ্বাস করে বসে থাকলাম, সেই সুযোগ নাই। কারণ তাবিজের এই বিষয়গুলো আকীদার একটা অংশ, একটা পার্ট। তো জিজ্ঞেস করে দেখেন এই বিষয়টা নিয়ে তার কোনো পড়ালেখা নাই, এই বিষয়টা নিয়ে তার পড়ালেখা না। সে ফিকহ নিয়ে পড়াশোনা করেছে, সে ওয়াজ নিয়ে পড়াশোনা করেছে, ওয়াজ করতে করতে বিশাল বড় আলেম হয়ে গেছে, সে লেখক, সে লেখালেখি করেছে, সাহিত্য চর্চা করেছে, এটা নিয়ে পড়তে পড়তে সে অনেক বড় আলেম হয়ে গেছে, অনেক বড় বক্তা হয়ে গেছে, ফিকহ নিয়ে পড়েছে, অনেক বড় মুফতি হয়ে গেছে। কিন্তু তাবিজ, কবজ ইত্যাদি বিষয়ে যে ফিকহি আলোচনা, যে আকীদার যে অংশটা হয়তো সে পড়েনি, আমরা তো কেউ সর্বজান্তা না। সুতরাং কে দিয়েছে এটা হচ্ছে বড় বিষয়, হলো ভিতরে কি লেখা আছে। অবৈধ কাজের সম্ভাবনা নির্মূল করা। তো হতে পারে সে অবৈধ কিছু দিচ্ছে না, কিন্তু তার দেখা দেখি আরো 10 জন যখন তাবিজ দিবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, সেটা হলো আমাদের বক্তারা বিভিন্ন সময় প্রতিপক্ষকে অথবা মাহফিলেও বলে অমুককে হে লাল কুত্তা, এই কুত্তা সেই কুত্তা, যারা ইসলামের বিরুদ্ধে বলে। তো তার দলিল দেয় সবসময়, এবং ঘটনাটা বলেও যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে একটা গন্ডগোল বেঁধেছিল, গন্ডগোল বলতে আমি বোঝাচ্ছি যে একটা ইখতিলাফ ছিল, সেই ইখতিলাফের একটা পর্যায়ে রোমের সম্রাট নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলেন যে আমি তোমাকে সাহায্য করব, তুমি আমার সাথে আসো, এতে যে কথাটা আছে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি গালি দিয়েছিলেন, হে কুত্তার, লাল কুত্তার বাচ্চা, যদি আলীর বিরুদ্ধে তুই অস্ত্র ধরিস তাহলে সর্বপ্রথম আমি তোর বিরুদ্ধে লড়াই করব। এই যে কথাটা এখান তারা বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু লাল কুত্তার বাচ্চা বলেছে, সেটা আমরা বলতে পারবো। শেষ পর্যন্ত দেখা গেল যে এই যে ঘটনাটা বর্ণিত হয়েছে, এই ঘটনারই কোনো ভিত্তি নাই। একটা ভিত্তিহীন একটা ঘটনাকে সামনে আনছি, তিনি বলেছেন আমরা বলছি, হয়তো সেখান থেকে আমরা উদ্বুদ্ধ হচ্ছি কুলাঙ্গার বলা, এই বলা, সেই বলা ইত্যাদি কথাকে। মুমিনের ভাষা কখনো কওলান লাইয়িনা, নম্র ভাষার বিপরীতে যেতে পারে না। কথা কখনো শক্ত হইতে পারে না। মুমিনের শক্ত হবে হাত, মুগ্ধ হবে দাওয়াত, আর দাওয়াতের ভাষা হলো কোমল। দাওয়াতে কাজ হচ্ছে না, হাত শক্ত হবে, অর্থাৎ জিহাদের বিধান সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু কথাকে শক্ত করার অনুমতি আল্লাহ দেননি, কটু কথা বলার অনুমতি আল্লাহ দেননি, কটুক্তির অনুমতি আল্লাহ দেননি, উপহাসের অনুমতি আল্লাহ দেননি। তো এখানে যে বিষয়টি ঘটছে, যে একটা ভুল ঘটনাকে কেন্দ্র করে আমরা সেদিকে চলে গেছি। আপনি বড় মানুষ, আপনি অনেক বড় আলেম, আপনি তাবিজ দিচ্ছেন, কোরআন হাদিস থেকে দিচ্ছেন, মানুষ তো দেখবে যে ভিতরে কি লেখা আছে এটা না, মানুষ দেখবে কি দিয়ে পেঁচিয়ে দিচ্ছেন, অর্থাৎ আপনি একটা তাবিজ দিচ্ছেন অবৈধ কাজের সম্ভাবনা নির্মূল করার জন্য। সুতরাং আমাদেরকে বৈধ তাবিজ থেকেও বিরত থাকতে হবে। অনেক শিরকি তাবিজ আজকে প্রচলিত বৈধ তাবিজের নামে, আমরা দেখাবো। ঘরে কোরআন ঝুলিয়ে রাখলেন, সওয়াব হবে? পুরো একটা কোরআন আপনি ঘরে ঝুলিয়ে রাখলেন, সওয়াব হবে? ফায়দা হচ্ছে না। কিন্তু সেই কোরআনটা আপনি পড়েন,
ফায়দা হবে, সওয়াব হবে। সুতরাং গলার মধ্যে তাবিজ ঝুলিয়ে রাখা, এই তাবিজ নিয়ে অনেকে আরবি লেখা থাকে, আল্লাহ লেখা থাকে তাবিজের উপরে, এটা নিয়ে বাথরুমে যাচ্ছে, টয়লেটে যাচ্ছে, নাপাক জায়গায় যাচ্ছে। তো এটা কোন পদ্ধতি না, তাবিজ চিকিৎসা বিজ্ঞান পরিপন্থী। তাবিজ আপনি ঝুলালেন, এর সাথে সুস্থতার কি সম্পর্ক? না এর পক্ষে কোনো ওহী নাজিল হয়েছে, আর না চিকিৎসা বিজ্ঞান এটাকে শুদ্ধ বলছে। একইভাবে ব্যবসায়ী বরকতের আশায় যখন কেউ ঘরে পাথর সংরক্ষণ করছে, যখন কেউ ব্যথা ইত্যাদি প্রমোশনের জন্য ব্রেসলেট অথবা আংটি পড়ছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বরকত হবে তো আল্লাহ যদি দান করেন, বরকত হবে যদি আপনি ফজরের পর পর উঠে ব্যবসায় লেগে যান, এই সময়টাতে বরকত আছে। বরকত হবে যদি আপনি অলসতা না করেন, সমস্ত হারাম থেকে বিরত থাকেন। এগুলো সুন্নাহ সম্মত, এগুলো বাস্তবিক জীবন থেকে নেওয়া কিছু বিষয়। কিন্তু এটা বাদ দিয়ে আপনি পাথর ঝুলাচ্ছেন, আপনি আয়াতুল কুরসি ঝুলিয়ে দিয়েছেন। ব্যথা হয়েছে ওষুধ খান, দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনি ব্রেসলেট পড়ছেন, আংটি পড়ছেন, এগুলো কি? আমি আপনাদেরকে বলেছি যে বৈধ তাবিজকে আমরা কেন উৎসাহিত করছি। বৈধ তাবিজের ওসিলায় অনেক অবৈধ তাবিজকে প্রমোট করা হয়। এখানে দেখুন কি লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, মাশাআল্লাহ, এবং লেখা আরবি লেখা, তার মানে কি অবশ্যই আরবি জানা কোনো ব্যক্তি কাজ করেছে, হিন্দু কোনো কবিরাজ এই কাজটা করেনি। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, অর্থাৎ শিরক থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় আমাদের যে মন্ত্র সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের একচ্ছত্র প্রকাশ না। তো এইটুকু আপনি বোঝেন, আপনি জানেন, আপনি খুশি হয়ে যাবেন। এরপর লাগবে হাক্কি ইয়া জিবরাইল ইয়া বাদু, জিবরিল আলাইহিস সালামের নাম, মাশাআল্লাহ। সমস্যা কোথায়? আল্লাহর নামে, রসুলের নামে, তারপরে জিবরাইল আলাইহিস সালাম নাম এখানে আসছে, সমস্যা কোথায়? তিনি তো ফেরেশতাদের সর্দার। সমস্যাটা কোথায় দেখেন? আমি একদিকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এরপর বলছি হাক্কি ইয়া জিবরাইল, হে জিবরাইল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পরেও আমি সাহায্য চাচ্ছি কার কাছে? জিবরাইলের কাছে। বুঝতে পারছেন যে শিরিকটা কোন পর্যায়ের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করা ক্ষমা করেন না কাউকে, কারণ তিনি একমাত্র মাখলুক, বাকি সবাই, তিনি একমাত্র খালেক, বাকি সবাই মাখলুক। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, যদি ঈসা আলাইহিস সালামকে করা হয়, কিংবা জিবরিল আমিনকে করা হয়, এটা কি মাফ হয়ে যাবে? না। শিরিক শিরকি, সেটা যাকেই অংশীদার করা হোক না কেন, শিরকে কোনো ক্ষমা নেই। তো এখানে জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, শিরক হয়ে যাবে স্পষ্ট। ইয়া বাদু, এই বাদুটা কি জানেন? জিনের সর্দার। একদিকে জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, অপরদিকে জিনের সর্দারের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে। আর নিচে যে কি লেখা আছে এটা তো পড়তেই পারছি না, আমি পড়তেই পারছি না। নিচে কিছু লেখা আছে, এখানে লেখা আছে ইয়া মিকাইল ইয়া বাদু, এখানে লেখা আছে ইয়া আজরাইল ইয়া বাদু। অর্থাৎ বাদুরের কাছে সব জায়গায় সাহায্য চাওয়া হচ্ছে, আর এক জায়গায় জিবরাইলের কাছে, এক জায়গায় মিকাইলের কাছে, মাঝে 2 4 6 8 লেখা। এর মানে কি জানেন? এই যে বাদু, বায়ের সংখ্যামান হলো 2, দালের সংখ্যামান হলো 4, তারপরে ওয়াবের সংখ্যামান হলো 6, আর হায়ের সংখ্যামান 8। এটাকে আবজদ পদ্ধতি বলি। তাহলে আমরা যে বলছি সংখ্যা পদ্ধতিও না জায়েজ, বাদু আমরা স্পষ্ট করে এই শব্দ দ্বারা শিরক করে দেখি, বুঝি, জানি, যার ফলে আমরা এখানে সংখ্যার একটা মান পেয়ে গেলাম। এভাবে লিখলেও বাদু হয়, এভাবে লিখলেও বাদু হয়। হ্যাঁ, এভাবে বাদু হয়, মানে আপনি যেভাবেই করবেন না কেন শব্দটা বাদু এর বাইরে যাচ্ছে না। তাহলে বুঝুন, যদি এইগুলো নাও থাকতো তবু এতটুকু দ্বারাও শিরকটা হয়ে যেত, আমরা বুঝতে পারছি। তাহলে কয়েকটা শব্দের আমরা সংখ্যা মান আমরা জানি? আমরা 786 মানে জানি বিসমিল্লাহ, এর বাইরে? সুতরাং ভাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কিভাবে বৈধতার নামে অবৈধ তাবিজ চলছে, শিরক তাবিজ চলছে। এখানে আয়াতুল কুরসি লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে পুরোটার মধ্যে। তারপরে লা ইয়াহতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে শুরু করে আয়াতুল কুরসি লেখা আছে। তো মনে হচ্ছে যখন আপনি কিছু পড়তে পারলেন, এই যে একটু পড়তে পারলেন, এগুলোও তো পড়তে পারবেনই না, তখন মনে হবে যে না এত বৈধ তাবিজ। আর এভাবে ভালো মানের কোনো আরবি জানা ছাড়া কেউ লেখা কারোর পক্ষে সম্ভব নয়। এজন্য বলছি যে ভালো আরবি জানে
তাকে চিন্তা করেন তো আপনার মাথায় কেমন আপনি চিন্তা করবেন? সে আরবি জানে, আরবিতে কথা বলে, সে আরবি লিখতে পারে সুন্দর, কি ধরনের একটা মানুষ চিন্তা করবেন? যদি কোনো বোন হয় নিশ্চয় সে আলেমা হবে, হাত মোজা পরে, পা মোজা পরে, নাকি? যদি কোনো আহ পুরুষ হয়, আর দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, অথবা টুপি থাকবে, সুন্নতি পাঞ্জাবি পরবে, জুব্বা পরবে, এরকম একজন হুজুরকে আপনি কল্পনা করছেন কিনা এই ধরনের এক লেখার জন্য? তাহলে তিনি কি লিখছেন দেখুন, আজিব ইয়া মিকাইল, আয়াতুল কুরসি লেখা, অর্থাৎ শিরক থেকে বাঁচার, আল্লাহ তাওহীদকে প্রকাশের জন্য কোরআন মাজিদের অন্যতম একটি আয়াত হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি লিখে ধৃষ্টতা কি পরিমাণ লেখা হচ্ছে, আজিব ইয়া মিকাইল, হে মিকাইল তুমি সাড়া দাও, আমার দোয়া কবুল করো। এখানে লেখা আজিব ইয়া আজরাইল, এখানে লেখা আজিব ইয়া জিব্রাইল, আজিব ইয়া ইসরাফিল। মানে এই যে বললাম, আমরা শুধু শুরুর অংশটুকু পড়তে পারছি, বাকি যে আর কি কি লেখা আছে তা তো পড়া সম্ভবই হচ্ছে না। এখানে আজিব মিকাইল লেখা, আজিব আজরাইল লেখা, আজিব জিব্রাইল লেখা, ইসরাফিল লেখা। এই প্রথমে সামান্য অংশ আমি পড়তে পারলাম, এই সামান্য অংশটুকু পড়তে পারলাম, এদিকে সামান্য অংশটুকু, তো সেই স্পষ্ট। এবং কত বড় ধৃষ্টতা, আয়াতুল কুরসি লিখে সাহায্য চাওয়া হচ্ছে জিব্রাইলের কাছে, মিকাইলের কাছে, ইসরাফিলের কাছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বিষয়টাই এখানে বিভিন্ন সংখ্যামান লেখা আছে, সংখ্যামানে আমি কি করে বের করবো যে এটা কিসের সংখ্যামান? বলা হবে, যদি জিজ্ঞেস করেন সে বলবে এখানে কোন আয়াত লেখা, হাদিস লেখা, হাদিসের সংখ্যামান। তো হাদিসের সংখ্যামান যে লিখেছে সে কি বোঝে, নাকি সেও মুখস্থ লিখেছে? এরপরে যে দেখেন ইয়া মাহলু, আরো কি কি লেখা আছে? ইয়া মাহলুটাকে, এই মাহলুটাকে আমি কি করে জানবো? কয়জন জিনের নাম আমি জানি? আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নামটা শুধু মুখস্থ করেছি, তার মধ্যে এই শব্দটা তো নাই, তো মাহলু শব্দটা নাই আল্লাহ নামের মধ্যে। আবার দেখুন এখানে ইয়া রহমান ইয়া রহিম লিখছে, ইয়া আল্লাহ লিখছে, একটু পরে ইয়া হাসান ইয়া হুসাইনও লেখা আছে। এই যে হুসাইন, মূর্খতা, জাহলে মুরাক্কাব, শিরিক যে করছে বোঝাও যাচ্ছে না। সুতরাং স্পষ্ট কথায় যখন আমরা শিরিক দেখতে পাই, এখানে যে শিরিক নাই তা আপনাকে কে বলল? এই যে জিবরিল আলাইহিস সালামের নাম লেখা, মিকাইলের নাম লেখা, কেন লেখা এগুলো? তা কি বুঝাইতে চাইছে এই নামগুলো দিয়ে? ইসরাফিল আলাইহিস সালাম, আবার এই যে বাদু লেখা, যে বাদুর কথা আমরা একটু আগে আলোচনা করলাম। এই যে আরেকটা তাবিজ, ইয়া বুরহান আলিকান তালিকান মালিকান, আলিকান তালিকান মালিকানটা কেডা? ইয়া মান্নান ইয়া হান্নান, বুঝলাম আল্লাহর নাম। ইয়া দায়ান, আবার লেখা ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া আজরাইল, আবার এখানে ইয়া বাদু। জাস্ট সামান্য কিছু তাবিজের নমুনা আপনাদেরকে দেখালাম, তাহলে বুঝুন। এখানেও বাদু লেখা, কিন্তু বাদু, এই যে এইভাবেও বাদু হবে, এইভাবেও বাদু হবে, এইভাবেও বাদু হবে, এইভাবে যেভাবে আপনি নেন না কেন বাদু, এর বাইরে যাচ্ছে না। এখানে কোন স্পষ্ট আয়াত লেখা, ওয়াল কায়না বাইনাহুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ আমি প্রক্ষেপণ করে দিলাম। বোঝা যাচ্ছে এটা কারোর মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্য আয়াত এখানে লেখা হয়েছে। যে কোরআন নাজিল হয়েছে মানুষের অন্তর অন্তরে মিল সৃষ্টির জন্য, সেখানে সেই আয়াতকে ব্যবহার করছি শত্রুতা সৃষ্টির জন্য, মানে জাদু যে জন্য করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, জাদুর মাধ্যমে তারা ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মাঝে তারা বিচ্ছেদ ঘটায়। তো যেটা জাদুর কাজ, এই কাজটা এই বদমাশটা কোরআনে আয়াত দিয়ে করার চেষ্টা করছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ওয়াল কায়না বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। তাহলে এটা হলো প্রচলিত জাদুর নামে যে অপ্রচলিত জাদুগুলো আছে। কেন আমরা প্রচলিত বা বৈধ পন্থার তাবিজকে, অর্থাৎ কোরআন হাদিসের লেখা তাবিজগুলোকেও অনুৎসাহিত করি? কারণ ওইগুলোর মাধ্যমে এই সমস্ত তাবিজগুলো প্রমোট হয়। কারণ মানুষ তো কেউ তাবিজের কিতাব খুলে দেখে না, বা তাবিজটা খুলে দেখে না, আর দেখলেই বা কি বুঝবে? আমরা এবার কতটুকু বুঝতে পারলাম? সুতরাং আজ এতটুকু, ইনশাআল্লাহ বাকি অন্য কিছু প্রচলিত যে কুসংস্কারগুলো আছে এগুলো নিয়ে পরবর্তী দার্স আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।